নোয়াখালীতে খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব দীর্ঘদিনের। একটি স্টেডিয়াম তদারকির মতো লোকবল নেই, গ্যালারি বলতে মাত্র একটি ছোট প্যাভিলিয়ন। স্থানীয়দের দাবি, যদি নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হয় তবে লাভবান হবে দেশের ক্রিকেট, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা শহরে শহীদ ভুলু স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাছে ৩০ বছরের জন্য লিজ দিয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। ফলে ক্রিকেটের জন্য বেগমগঞ্জ স্টেডিয়ামই এখন একমাত্র ভরসা। ১৩ একর জায়গা জুড়ে থাকা এই স্টেডিয়ামটির বর্তমান চিত্র উদ্বেগজনক। অধিকাংশ জায়গাই দখল হওয়ার পথে। স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে চলে সবজি ও ধান চাষ। নিচু জায়গা হওয়ায় বর্ষা মৌসুমে পুরো মাঠ পানিতে তলিয়ে যায়। ১৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হলেও এই বেগমগঞ্জ স্টেডিয়ামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। মাঠ হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। যদি খেলোয়াড়রা মাঠে না থাকে, এটা হচ্ছে বিভিন্নভাবে বেদখল হয়ে যায়। স্টেডিয়ামের মাধ্যমে আমরা যে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য এবং আমাদের কিশোর তরুণ যুবকদেরকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত অপসংস্কৃতি থেকে দূরে থেকে আমরা সুস্থতার সংস্কৃতিতে ফিরিয়ে আনতে পারবো। স্থানীয় ক্রীড়াবিদ ও সচেতন মহলের বিশ্বাস, বেগমগঞ্জ স্টেডিয়াম সংস্কার করে নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে যুব সমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব। স্টেডিয়ামটি খেলার অনুপযোগী অবস্থায় আছে বর্তমানে এবং স্টেডিয়ামের সংস্কার কাজও জরুরি। তবে আমি দেখেছি স্টেডিয়ামটি সংস্কার করার জন্য ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করি সেখান থেকে যখন বরাদ্দ পাওয়া হবে তখন এই স্টেডিয়ামটি সংস্কার কার্য শুরু হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।